পৃথিবী এবং জীবনের গল্পটি সময়ের মধ্য দিয়ে একটি আকর্ষণীয় ভ্রমণ, আমাদের গ্রহের গঠন এবং বিবর্তন এবং এটি যে জীবনকে সমর্থন করে তা চিত্রিত করে। এখানে একটি বিস্তৃত ওভারভিউ। ১. পৃথিবীর গঠন ৪-৬ বিলিয়ন বছর আগে। সৌর নীহারিকা তত্ত্ব। পৃথিবী প্রায় ৪-৬ বিলিয়ন বছর আগে তরুণ সূর্যকে ঘিরে থাকা ধূলিকণা এবং গ্যাস থেকে গঠিত হয়েছিল। এই উপাদানটি বৃদ্ধির প্রক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়, যার ফলে পৃথিবী এবং অন্যান্য গ্রহের সৃষ্টি হয়। প্রারম্ভিক পৃথিবী, সংঘর্ষ এবং তেজস্ক্রিয় ক্ষয় থেকে তীব্র তাপের কারণে গ্রহটি প্রাথমিকভাবে গলিত হয়েছিল। সময়ের সাথে সাথে এটি ঠান্ডা হতে শুরু করে একটি শক্ত ভূত্বক তৈরি করে। ২. চাঁদের গঠন প্রায় ৪-৫ বিলিয়ন বছর আগে। জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথিসিস। চাঁদ সম্ভবত প্রথম দিকের পৃথিবী এবং থিয়া নামে একটি মঙ্গল গ্রহের আকারের দেহের মধ্যে একটি বিশাল সংঘর্ষের ফলে তৈরি ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছিল। এই সংঘর্ষের ফলে পৃথিবীর চারপাশে কক্ষপথে পদার্থ বের হয়ে যায়, যা অবশেষে চাঁদে একত্রিত হয়। ৩. জীবনের উৎপত্তি প্রায় ৩.৮-৪ বিলিয়ন বছর আগে। প্রিবাজটিক রসায়ন। জীবন শুরু হয়েছিল আদিম মহাসাগরে, সম্ভবত হাইড্রোথার্মাল ভেন্টের মতো পরিবেশে। সরল জৈব অণু গঠিত হয় এবং শেষ পর্যন্ত প্রথম জীবন্ত কোষের বিকাশ ঘটায়। প্রোক্যারিওটস। প্রথম দিকের প্রাণের রূপগুলি ছিল প্রোক্যারিওটিক কোষ, যার নিউক্লিয়াসের অভাব ছিল। এই অণুজীবগুলির মধ্যে ব্যাকটেরিয়া এবং আর্কিয়া অন্তর্ভুক্ত ছিল এবং তারা সালোকসংশ্লেষণের মতো প্রাথমিক প্রক্রিয়াগুলির জন্য দায়ী ছিল। ৪. জীবনের বিবর্তন ৩-৫ বিলিয়ন ৫-৪-১ মিলিয়ন বছর আগে। স্ট্রোমাটোলাইটস। জীবাশ্মযুক্ত মাইক্রোবিয়াল ম্যাট যা স্ট্রোমাটোলাইট নামে পরিচিত তা প্রাথমিক জীবনের প্রমাণ দেয়া। এই কাঠামোগুলি পৃথিবীতে জীবনের প্রাচীনতম প্রমাণগুলির মধ্যে একটি। গ্রেট অক্সিডেশন ইভেন্ট প্রায় ২-৪ বিলিয়ন বছর আগে। অক্সিজেন উৎপাদনকারী সালোকসংশ্লেষণের উত্থানের ফলে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে, যা নাটকীয়ভাবে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাসাগরের গঠনকে পরিবর্তন করে। ইউক্যারিওটস। প্রায় ২ বিলিয়ন বছর আগে নিউক্লিয়াস, ইউক্যারিওটস সহ আরও জটিল কোষ বিবর্তিত হয়েছিল। এই কোষগুলি অবশেষে সমস্ত বহুকোষী জীবনের জন্ম দিয়েছে। ৫. ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ ৫-৪-১ মিলিয়ন বছর আগে। বৈচিত্র্যময় জীবনের রূপ। ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণটি বেশিরভাগ প্রধান প্রাণী ফাইলের আবির্ভাবের সাথে মহাসাগরে জীবন গঠনের দ্রুত বৈচিত্র্যকে চিহ্নিত করেছে। এই সময়কালে শরীরের জটিল কাঠামো এবং বাস্তুতন্ত্রের বিকাশ ঘটেছিল। ৬. জমির উপনিবেশকরণ প্রায় ৪-৮-০ মিলিয়ন বছর আগে। গাছপালা এবং ছত্রাক। প্রথম গাছপালা এবং ছত্রাক জমিতে উপনিবেশ স্থাপন করতে শুরু করে, যা অন্যান্য জীবনের জন্য পথ তৈরি করে। প্রারম্ভিক গাছপালা অভাস্কুলার ছিল এবং ধীরে ধীরে আরও জটিল আকারে বিকশিত হয়েছিল। অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী, যেমন আর্থ্রোপড, ভূমিতে অগ্রসর হওয়া প্রথম প্রাণীদের মধ্যে ছিল। প্রারম্ভিক উভচর প্রাণীর মতো মেরুদণ্ডী প্রাণীরা অনুসরণ করেছিল, যা সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী এবং পাখির বিবর্তনের দিকে পরিচালিত করেছিল। ৭. ডাইনোসরের বয়স প্রায় ২-৩-০-৬-৫ মিলিয়ন বছর আগে। মেসোজোরিক যুগ। ডাইনোসরের যুগ কি নামে পরিচিত এই যুগে ডাইনোসরের উত্থান এবং আধিপত্য দেখা গেছে। এটি প্রথম পাখি এবং ফুলের উদ্ভিদের চেহারা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। বিলুপ্তির ঘটনা প্রায় ৬-৫ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস প্যালিওজিন বিলুপ্তির ঘটনা ডাইনোসর, তাদের এভিজান বংশধর বাতিত এবং অন্যান্য অনেক প্রজাতির বিলুপ্তির দিকে পরিচালিত করেছিল। ৮. স্তন্যপায়ী প্রাণী এবং পাখির উত্থান ৬-৫ মিলিয়ন বছর আগে। বর্তমান স্তন্যপায়ী প্রাণী। ডাইনোসরের বিলুপ্তির পর স্তন্যপায়ী প্রাণীরা বৈচিত্র্যময় হয়ে ওঠে এবং প্রভাবশালী ভূমি প্রাণীতে পরিণত হয়। স্তন্যপায়ী প্রাণীর বিবর্তনের মধ্যে প্রাইমেট এবং অবশেষে মানুষের উত্থান অন্তর্ভুক্ত ছিল। পাখি। পাখি থেরোপড ডাইনোসর থেকে বিবর্তিত হয়েছে এবং বিস্তৃত প্রজাতিতে বৈচিত্র্যময় হয়েছে। ৯. মানুষের বিবর্তন প্রায় ৬ মিলিয়ন বছর আগে। বর্তমান প্রারম্ভিক হোমিনিনস। প্রায় ৬ মিলিয়ন বছর আগে অন্যান্য প্রাইমেট থেকে মানব বংশ বিভক্ত হয়েছিল। অস্ট্রালোপিথেকাসের মতো প্রারম্ভিক হোমিনিনরা আধুনিক মানুষের দিকে পরিচালিত বৈশিষ্ট্যগুলি দেখিয়েছিল। জেনাস হোমো। প্রায় ২-৫ মিলিয়ন বছর আগে হোমো জেনাসটি আবির্ভূত হয়েছিল। হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাসের মতো প্রজাতিগুলি সরঞ্জামের ক্রমবর্ধমান ব্যবহার এবং জটিল আচরণের বিকাশ দেখায়। আধুনিক মানুষ হোমো সেপিয়েন্স। আধুনিক মানুষ আফ্রিকাতে প্রায় ৩০০০০০ বছর আগে বিবর্তিত হয়েছিল। আমাদের প্রজাতিগুলি আফ্রিকা থেকে স্থানান্তরিত হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সংস্কৃতি এবং সভ্যতার বিকাশ করছে। ১. হিউম্যান ইম্প্যাক্ট অ্যান্ড দ্য অ্যানথ্রোপোসিন। সাম্প্রতিক সময়
শিল্প বিপ্লব, শিল্পায়নের আবির্ভাব নগরায়ন, বন উজাড় এবং দূষণ সহ পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। জলবায়ু পরিবর্তন, মানব ক্রিয়াকলাপ জলবায়ু পরিবর্তনের দিকে পরিচালিত করেছে, যা বিশ্বব্যাপী বাস্তুতন্ত্র এবং প্রজাতিকে প্রভাবিত করছে। অ্যানথ্রোপোসিনের ধারণাটি বর্তমান ভূতাত্ত্বিক যুগকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যে সময়কালে মানুষের কার্যকলাপ জলবায়ু এবং পরিবেশের উপর প্রভাবশালী প্রভাব ফেলেছিল। পৃথিবী এবং জীবনের গল্পটি পরিবর্তন এবং অভিযোজনের একটি চলমান আখ্যান, যা প্রাকৃতিক প্রক্রিয়া এবং মানব ক্রিয়াকলাপ উভয় দ্বারা প্রভাবিত হয়। আমরা যখন আমাদের গ্রহটি অন্বেষণ এবং বুঝতে চালিয়ে যাচ্ছি, আমরা পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখার জটিল Subscribe to my channel আন্তঃসংযোগগুলির অন্তর্দৃষ্টি লাভ and করি। also press this bell icon.